উফ, বাবারে বাবা! অবশেষে আমার রান্নার কাজটা একেবারে হয়ে গেল। এরপর আমার যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে প্যাকিং এর কাজটা। প্যাকিংটাও তো এখনো কমপ্লিট হয়নি। আর যাই হোক, প্যাকিং আমার তো বেশি করার নেই, কারণ ওখানে তো আমার জন্য নতুন জিনিসপত্র তো মা সব কিনেই রাখে। তাহলে আমার এখান থেকে 4 দিনের জন্য বেশি কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। দেখতে হবে আমার 4 ছেলেমেয়েরা কি করছে। ওরা যা লাগেজ নেয়, অত লাগেজ নিয়ে যাওয়াটাই তো মুশকিল ব্যাপার। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি এই দিকটা গুটিয়ে নিই। তারপর মহাদেব এলে আবার খাবার বেড়ে তাকে সমস্তটা বুঝিয়ে যেতে হবে। সংসারটা 4 দিন তার দায়িত্বে ছেড়ে যাওয়াটাই একটা বিরাট ব্যাপার আমার কাছে। আমি বছরেই 4 দিন বাপের বাড়ি যাই, তাও আমার শান্তি নেই। এদিকে কি করছে মহাদেব, সবকিছু ঠিকঠাক রেখেছে কিনা, এইদিকেই আমার চিন্তাটা পড়ে থাকে। যাই যাই, শিগগিরই যাই, এবার কাজগুলো সব গুছিয়ে নিই। এই যে মহাদেব, আপনার এখন কি আসার সময় হলো? এতক্ষণ আপনি কোথায় ছিলেন? সে কখন থেকে আমি কত রকম রান্না করে আপনার জন্য সেই সমস্ত কিছু সাজিয়ে বসে আছি। এই এলেন এই এলেন বলে। আমার তো আরো কাজ আছে নাকি? 4 দিন যে আমি বাড়িতে থাকবো না, সেটা তো দেখতে হবে আমাকে। সমস্তটা গুছিয়ে বাগিয়ে তবে তো আমি যেতে পারবো, তাই নয় কি? কোথায় ছিলেন, কোথায় এতক্ষণ? আরে আরে উমা, রাগ করো না। রাগ করলে আর ভালো লাগে কি বলো না? তুমিও থাকবে না 4 দিন, আর এই নন্দী ভিড়িঙ্গির ভরসায় আমাকে থাকতে হবে এখন। কি যে খাবো কি যে করব সেটাই তো। যাই হোক, আজকে একটু পেট ভরে ভালো করে তোমার হাতে রান্না খেয়ে নি। 4 দিন তো মনে হয় আমাকে না খেয়েই থাকতে হবে। কি করে খাবো? এত শত রান্না করে তোমার মতো যত্ন করে আমাকে এখানে আর কে খাওয়াবে? তুমি যতই নন্দী ভিড়িঙ্গিরাতে আমার দায়িত্ব দিয়ে যাও, ওরা পারবে না তোমার মতো এত সুন্দর পদ সাজিয়ে আমার জন্য রান্না করতে। দাও দাও, আর রাগ করো না, রাগ করে কাজ নেই। আর তোমার গুছানো বাগানো কমপ্লিট হলো না এখনো হয়নি? লাগেজ কটা হয়েছে? আহা মহাদেব, আপনি অমন করে বলছেন কেন? আমি কি আর বছরে আর কোথাও যাই বলুন না? এই 4টে দিনই তো শুধুমাত্র বাপের বাড়ি যাই। এই 4 দিন অন্তত আমার ছুটিটা তো প্রাপ্য। তাই একটু ঘুরে আসতেও তো মন করে ছেলে মেয়েদের নিয়ে। তাই তো এই 4 দিনের ছুটিটা আপনার কাছে চেয়ে নিই। তা বলে আপনি এমন করে বলছেন? আপনার তো সমস্তটা গুছিয়ে বাগিয়ে তবেই আমি যাব। আপনার শুধু একটু খাওয়ার কষ্ট। যাই হোক, 4 দিন একটু ম্যানেজ করে নেবেন। আর কি করব? আর আমার তো ওইদিকেও কাজ আছে দেখি। 4 জন তো 4 অবস্থা করে রেখেছে মনে হয়। এত কিছু নিয়ে নেবে, দিয়ে আবার সেই লাগেজ গুছিয়ে বাগিয়ে নিয়ে যাওয়া, আবার সেখান থেকে নিয়ে আসা। শুধু তো এই সমস্ত জিনিস তারা আনবে না, আরো কত কি আরো ভর্তি ভর্তি করে সে মামার বাড়ি থেকে নিয়ে আসবে। আচ্ছা যাই হোক, তুমি আমার পছন্দের আজকে কি কি বানিয়েছো সেগুলো বলো। আমি বরং এখানে খাবারটা খাই, তুমি দেখিয়ে এসো 4 জন কি করছে। তোমারও তো অনেক কিছু গোছাতে বাকি আছে। যাও যাও যাও, রেডি হও রেডি হও, দেরি হয়ে যাবে তো আবার। এই যে আমার 4 গুণধর রত্ন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তোমাদের কি সমস্তটা গুছানো বাগানো কমপ্লিট হলো, না এখনো কিছু বাকি আছে? আমি যে বলেছি তোমাদের ওখানে সমস্ত নতুন নতুন জিনিসপত্র কিনে রাখা থাকে, তো এখান থেকে নিয়ে যাওয়ার কি দরকার? ওখানে 4 দিন তো নতুন জামা কাপড়ই পরবে, তাহলে এখান থেকে নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। কি নিয়েছো তোমরা এত জিনিসপত্র বলো না? এখনো তো কত কিছু গুছোতে বাকি আছে দেখছি। গণেশ, তোমার কি বাকি আছে এখনো গুছোতে বলো না? মা, আমার জামা কাপড়ের তো তেমন কোনো দরকার নেই। জামা কাপড় নিয়ে আর কি হবে? কিন্তু পথে তো অনেক খাবার লাগবে। আমি দেখো মা, কত রকমের লাড্ডু নিয়ে নিয়েছি। আমার মা শোনো, 2টো ব্যাগ হবে কিন্তু। মোদক আছে, লাড্ডু আছে, মিষ্টি আছে। ওগুলো কিন্তু আমি সব নেব। রাস্তায় যেতে যেতে তো লাগবেই। গোটা রাস্তাটা কম বলো না মা? কত খাবারের প্রয়োজন। আবার আমি খাবো, আবার আমার 3 ভাই বোনও তো আছে মা। সবাইকে তো দিয়ে খেতে হবে। মা শোনো না, ওখানে না দিদার বাড়িতে, ওখানে শুনেছি নতুন একটা ভালো মিষ্টির দোকান খুলেছি। ওখান থেকে মা আসার সময় মোটামুটি কেজি খানেক লাড্ডু নিয়ে আসবো মা। ওই মিষ্টিটা তো বেশ ভালো খেতে, আমাকে তো দিদা বলেছে। ঠিক আছে মা, এবার আমাকে গিয়ে পরে আনতে দেবে। তখন কিন্তু বকাবকি করবে না। আমি কিন্তু আনবো মা। 4 দিন যাচ্ছি, ওখানে যা যা দরকার সব তো এনে রাখতে হবে। আবার তো পরের বছরের অপেক্ষা, কবে মামা বাড়ি যাব সমস্তটা আনবো। আচ্ছা বাবা গণেশ, ঠিক আছে। তুমি তাহলে 2টো ব্যাগ ভর্তি করে তোমার খাবার দাবার সমস্তটা প্যাকিং করে নাও। ঠিক আছে তো? এবার খুশি তুমি? মা লক্ষ্মী, তোমার কি জিনিস নিতে বাকি আছে?
জিনিসপত্র গোছানো হলো, না আরো কিছু নেবে? কি কি বাকি আছে তোমার? না মা, আমার সমস্তটাই গোছানো হয়ে গেছে। আমার তো নতুন জামা কাপড়ের চিন্তা নেই, সেগুলো তো মামা বাড়িতে দিদা তো সমস্তটা আমার কিনে রেখেছে। শুধুমাত্র আমার একটা মেকআপ ব্যাগের দরকার। মামা বাড়িতে যে 4 দিন থাকবো মা, 4 দিন তো বেশ সুন্দর করে সেজে গুজে তো থাকতে হবে না? পুজো বলে কথা, এতদিন পর মামা বাড়ি যাচ্ছি, তাই তো সেই সমস্ত মেকআপের জিনিসগুলো শুধু আমি একটা ব্যাগে নিয়ে নেবো। আর হ্যাঁ মা, আমার কতগুলো জিনিস কিন্তু শেষ হয়ে গেছে। লিপস্টিকটাও শেষ হয়ে গেছে, একটা হাইলাইটার কিনবো, আর একটা মেকআপ কিনবো। ওগুলো একটু কিনে দেবে মা? ওগুলো কিন্তু আমার নেই, একেবারে শেষ হয়ে গেছে। 1 বছরের মতো তো নিয়ে আসি জিনিসপত্র, মেকআপের জিনিসগুলো। এবার যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো তো আবার সেখান থেকে কিনে আনতে হবে। 1 বছর তো চললো মা, এবার তো নতুন নতুন দেখতে হবে আর কি কি বেরিয়েছে নতুন বাজারে। সবগুলো দেখে শুনে তারপরে আমি কিনবো। ঠিক আছে মা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, তোমার যা যা দরকার হয় তুমি নিয়ে নিও। সরস্বতী মা, তোমার কটা ব্যাগ হয়েছে? জিনিসপত্র কি আর নিতে বাকি আছে নাকি? মা, বলছি যে আমার নিতে কিছু বাকি নেই। আমার এখান থেকে যাওয়ার সময় একটাও লাগেজ হবে না, শুধুমাত্র এই গিটারটাই আমি নিয়ে যাব আমার সাথে করে। কিন্তু মা, আমার কিন্তু ফেরার সময় কিন্তু অনেক লাগেজ হবে, 3-4টে ব্যাগ হয়ে যাবে। কারণ কি মা জানো, 1 বছরের মতো তো সমস্ত খাতাপত্র কিনে এনেছিলে, সেগুলো তো সমস্তটা শেষ হয়ে গেছে। আমাকে তো আবার নতুন করে খাতাগুলো সব আনতে হবে, তারপর ড্রয়িং এর জিনিস আনতে হবে, ড্রয়িং প্যালেট, ড্রয়িং খাতা, কত কিছু আনতে হবে মা। আর বলেছিলে সেবারে গিয়ে নতুন একটা হারমোনিয়ামও কিনে দেবে। মা, সেটাও যদি ভালো পাই একটা নিয়ে নেবো। বুঝতে পেরেছো মা, আমার যাওয়ার সময় কিন্তু একটাও লাগেজ হবে না, আসার সময় হবে কিন্তু মা। সে বুঝে কিন্তু বকাবকি করো না আমাকে, আগেই তোমায় বলে দিলাম। আচ্ছা মা, ঠিক আছে, কোনো চিন্তা নেই। তোমার পড়াশোনার জন্য কোনোদিন কি তোমাকে আমি বকাবকি করি? তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করে যাও। তোমার যা যা দরকার আমি আসার সময় সমস্তটা নিয়ে আসবো। এবার ঠিক আছে তো মা? বাবা কার্তিক, তোমার কটা ব্যাগ হয়েছে? তোমার কি অনেক ব্যাগ, না একটাও না? কি হয়েছে বলো? মা, আমারও বোন সরস্বতীর মতোই, যাবার সময় একটাও ব্যাগ হবে না। আসার সময় মা আমি একটু শপিং করব, কারণ মা আমার সারা বছরের জামা কাপড়গুলো সমস্তটা পুরনো হয়ে গেছে। সেই জামা কাপড়গুলো তো আবার আমাকে নতুন করে কিনে আনতে হবে। দেখো মা, সবাই তো জানে আমি দেখতে কত সুন্দর, আমার নামের সাথে সবাই কেমন বলে, কার্তিক ঠাকুরের মতো দেখতে। সেরকম তো আমাকে লুকটা মেনটেন করতে হবে তো। তো জামা কাপড়টা তো ঠিক করে আমাকে কিনে আনতে হবে তো। মা, আমি কিন্তু ওখানে সব শপিং মলগুলো কিন্তু ঘুরে দেখবো, যে জামাটা যে পাঞ্জাবিগুলো আমার পছন্দ হবে আমি সেগুলোই নেব কিন্তু। তুমি কিন্তু বলো না, আমার কিন্তু গোটা বছরের মতো জামা কাপড়গুলো পুরনো হয়ে গেছে। 1 বছরের মতো তো আবার জামা কাপড় কিনে আনতে হবে। শপিং করতে কিন্তু তুমি একদম আমাকে বারণ করবে না মা। এই দেখো, মোটামুটি এই একটা পাঞ্জাবি মোটামুটি ভালো পেয়েছি, এই একটা নিয়েই আমি যাব। আসার সময় কিন্তু আরো বাজার করতে হবে মা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি শুনলাম সকলের সমস্ত কথা। তোমরা এবার চটপট রেডি হয়ে পড়ো। আমি খাবার বেড়ে ফেলছি, খেয়ে দিয়ে আমাদের কিন্তু এক্ষুনি বেরোতে হবে। এক্ষুনি কিন্তু আমাদের গাড়িও চলে আসবে। তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো। দেরি কিন্তু আর একদম করা চলবে না। দেরি করলে কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে যাবে বেরোতে আমাদের। নাও নাও নাও, চট করে শীঘ্রই রেডি হও। মা, আমরা কি গরুর গাড়িতে করে যাব? কিন্তু মা, তুমি যে বলেছিলে আমরা গজে করে যাব, এখন গরুর গাড়ি কেন? কত বৃষ্টি হচ্ছে দেখতেই তো পাচ্ছিস, একটু রাস্তার প্রবলেম চলছে, তাই তো এখন গজ আসতে পারলো না, তাই তো গরুর গাড়িটাই পাঠিয়েছে। গরুর গাড়িতে করে হাফ রাস্তা যাব, দিয়ে ওখান থেকে গজে করে দিয়ে মামা বাড়ি। ঠিক আছে? মা, আমরা 1 বছর পর মামা বাড়ি যাচ্ছি, কত মজা হবে, সবার সাথে কত দেখা হবে, কি মজা হবে, কত মেলা পড়বে। মা, এখানে কদিন থাকবো না আরো কদিন? 4 দিন তো অনেক কম দিন মা, আর একটু যদি থাকতে পারতাম তাহলে ওখানে তো সকলের ভালো লাগতো মা। আমরা গেলে সকলে কত আনন্দিত হয় মা, সকলে নতুন নতুন জামা পরে, কত আনন্দ পায়। চলো না মা, এবারে 4 দিন নয় 7 দিনের মতো থেকে আসি। না রে মা, সেটা সম্ভব কি করে হয় বল? 4 দিনের জন্যই তো আমরা ছুটি পাই, না হলে তো তোর বাবা এখানে পুরো একা, কি করে থাকি বল? 4 দিনটায় অনেক কষ্ট করে থাকতে হয় রে।
কি বলবো তোকে। চল চল, আর এইটুকু সময়ও নষ্ট করে লাভ নেই। আমার হয়েছে জ্বালা, 4 দিনের জন্য বাপের বাড়ি যায়, সেই কত আনন্দ করে যায়, আবার যখন ফিরে আসি তখন আবার একটা বছরের অপেক্ষা। আমার দুদিকের জন্যই মন পড়ে থাকে। কি বলবো রে তোকে। মা, বলছি আমি কার্তিকের সাথে একটু শপিং করে আসবো, ও যখন যাবে। আমারও কিছু ড্রেস দেখার আছে, কি কি নতুন নতুন ড্রেস এসছে, একটু দেখে নিলে ভালো হতো না মা? সে 1 বছরের মতোই তো ধরো, আমরা তো আর যাচ্ছি না মলে, এই 4 দিনই তো সময়। মা, আমি একটু কার্তিকের সাথে শপিং করে আসবো, তুমি কিন্তু বারণ করো না মা। আচ্ছা রে মা, আগে তো যাই আমরা। যাওয়ার আগেই তো তোরা অনেক কিছু ভেবে বসলি। ওখানে গিয়ে না হয় যা ইচ্ছা করিস, 7 দিন 4 দিন তোদের মতো থাকবি। তোরা তোদের মতো ঘুরবি ফিরবি খাবি, যা যা দরকার নিয়ে আসবি। এবার ঠিক আছে, খুশি তো? এই দাদা দাদা, ওখানে গিয়ে কি তো আমরা আইসক্রিমের সব ফ্লেভার গুলো ট্রাই করব। খুব ভালো আইসক্রিমের ফ্লেভার গুলো হচ্ছে এখন, জানিস? আগে খালি কম কম ফ্লেভারই ছিল, এখন কত রকমের ফ্লেভার বেরিয়ে গেছে, জানিস দাদা? মা, আমরা কিন্তু আইসক্রিমও খাবো। আর ওখানে ফাস্ট ফুডের দোকানগুলো বেশ সুন্দর। মা, সবগুলো একটু একটু করে ট্রাই করব, হ্যাঁ? কারণ কতদিন পর কত রকম খাবার খেতে পারবো। ঠিক আছে মা? মা, ওমা, কত দেরি করে দিলি রে, এত দেরি করে এলি। আমি সে কখন থেকে দাঁড়িয়ে আছি, এই আসছিস এই আসছিস, কত অপেক্ষা করছিলাম। যা, আয় আয় আয়, তোরা আয়, দাদু ভাই দিদি ভাই সবাই কেমন আছিস? সবাই ভালো আছিস তো? কতদিন পর আবার তোদেরকে দেখলাম রে, মনটা একেবারে জুড়িয়ে গেল। হ্যাঁ মা, আমরা সবাই ভালো আছি। আবার কতদিন পর দেখা হলো, কতদিন পর তোমায় দেখলাম। কি ভালো লাগছে মা এখানে এসে। ভালো আছি দিদা, আমরাও খুব ভালো আছি। তুমি ভালো আছো তো? কি মজা হচ্ছে, কতদিন পর মামা বাড়ি এলাম। মামা বাড়ি ভারী মজা, কিল চড় নাই। বাবা গণেশ, কত কিছু মিষ্টি রেখেছি, আয় তোর জন্য দেখবি, আয়। লাড্ডু, মিঠাই, নাড়ু, কত কিছু বানিয়েছি তোর সব পছন্দের। তোর জন্য কত কিচ্ছু রেখেছি, আয় আয় আয়। যখন বাড়ি ফিরে যাবি তখন তোর সাথে কত কি পাঠিয়ে দেবো। তুই সারা দিন বসে বসে খাবি, তোর আর খাবারের কোনো চিন্তাই হবে না রে। দেখতে দেখতে মা 4টা দিন কেটে গেল, কি করে যে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। তুই চলে গেলে একেবারে ফাঁকা ফাঁকা লাগে রে মা, কত ফাঁকা লাগে। আর কদিন থেকে গেলে হয় না? জামাই বাবাজিকে বল না, আর কদিন যদি তোকে রেখে যায় তো খুব ভালো হয়। এই 4টে দিনে মনটা ভরে না রে, আরো কিছুদিন থেকে জানা না মা। জামাই বাবা জীবন, তুমি এসে গেছো, আরো কদিন আমার মাকে রেখে যাও না। খুব মন খারাপ করে, 4 দিনে তো আর মনটা ভরে না। তুমি বরং কিছুদিন পর এসে নিয়ে যাবে বাবা জীবন, কদিন থাক না ওমা আমার কাছে। কেঁদো না মা, তুমি কাঁদলে আমার কি মনটা ভালো লাগে বলো? আমি আর কি করব বলো? আমার জন্য তো তোমরা সকলে আছো, কিন্তু ওনার যে আর কেউ নেই আমি ছাড়া। আমি না থাকলে উনি তো একা হয়ে যায় না পুরো। কি করব মা, এই 4 দিনের জন্যই আমি আসি তোমার কাছে। আবার একটা বছরের অপেক্ষা, আবার তো আমি আসবো মা। 1 বছর পর আমি আবার আসবো তোমার কাছে।